তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে হনুমান সাধনা একটা দিয়েছিলাম। তো এটা হচ্ছে বীর হনুমান। মানে হনুমান কিন্তু অনেকগুলো আছে। একটা আছে নরসিংহ হনুমান, একটা এমনি হনুমান। মানে মন্ত্রর মধ্যে যেটা যেরকম আছে সেটা সেরকম করতে হবে। যেরকম ওইটা আমি দিয়েছিলাম, এমনি ওই মন্ত্র দিয়ে হনুমানও হবে, বা নরসিংহ হনুমান যদি ওর সাথে যোগ করা থাকে তাহলে নরসিংহ হনুমান দুটাই আসবে, যেটা এর আগের ভিডিওতে দিয়েছিলাম। আর এটাতে শুধু বীর হনুমানটাই আসবে, ঠিক আছে? তো এটার আমি নিয়মটা বলবো, আর মন্ত্রটা লাস্টে কিন্তু দেব, লাস্টে, ঠিক আছে? নিয়মটা আগে বুঝে নিন। 7 দিন আগে থেকে ফলমূল খাবেন সাধনা করার আগে। আর যেদিন যারা করবেন আমাকে একটু অনুমতি নিয়ে নেবেন বা আমাকে একটু জানাবেন, তাহলে খুব ভালো হয়। তো 7 দিন আগে থেকে ফল খাবেন, ফল, কোনো ভাত খাওয়া চলবে না, ঠিক আছে? 21 দিনের সাধনা গ্যারেন্টি। তো 21 দিন লাগে না, 21 দিন কম লাগে। তো তো মেন ব্যাপারটা হলো ওই হনুমান সাধনাটা 7 দিন আগে থেকে 7 দিন আগে থেকে ফল খাবেন। ফল খেয়ে ঠেয়ে আপনাদের যে আগে যেগুলো খাইছিলেন মাছ মাংস, এগুলা সব মানে পায়খানা দিতে বেরোয়, পরিষ্কার হয়ে পেটটা। 7 দিন ফল খাওয়ার পর তারপরে প্রথম দিন যেদিন বসবেন, এক জায়গায় বসবেন, যে ঘরে বসলেও হবে, ফাঁকা মাঠে বসলেও হবে। তো আপনাদের ব্যাপার, কিন্তু এটা সাধনা গোপনীয় জিনিস, কাউকে বলা চলবে না বা বলতে পারবে না তো আমি এই সাধনা করব বা ওই সাধনা করব, ঠিক আছে? চুপচাপ করে তো একটা জায়গা নির্দিষ্ট করবেন, নির্দিষ্ট করে যেদিন প্রথম বসবেন ওই দিন লেফামোছা করবেন, একটা প্রদীপ জ্বালাবেন। প্রথম দিন কিন্তু আপনাকে ভোগ দেওয়া লাগবে, একটা কলা দিবেন, আর হচ্ছে গুড় আর ছোলা বাদাম, মানে কি ভিজা বাদাম, যেগুলো আমরা ঘুগনি খাওয়ার জন্য এনে ভিজিয়ে রাখি, ঠিক আছে? গুড় আর ওটা দিবেন, আর তুলসী পাতা দিবেন ভোগে। আর ওখানে ধূপকাঠি জ্বালাবেন না, ধুমনা জ্বালাবেন, ধুমনা, ঠিক আছে? মানে প্রথম দিন জ্বালাতে হবে ধুমনা, মানে ধূপ। নারিকেলের ছোলা দিয়ে জ্বালাতে পারেন, কাঠের আগুন দিয়ে জ্বালাতে পারেন প্রথম দিন, যেদিন আপনি বসবেন ওই ঘরে পুরো ঘরটা লেপামুছে করলেন। 7 দিন আপনি ফল খেয়েছেন, এবার আপনি যখন বসবেন, বসার পর মন্ত্র স্টার্ট। এবার আপনি বলতে পারেন তো কতবার জপ করব? জপের সাধনায় কোনো জপের প্রয়োজন হয় না, গুনতির প্রয়োজন হয় না। গুনতির প্রয়োজন হয় না, জপের প্রয়োজন হয়, কিন্তু গুনতির প্রয়োজন হয় না। আপনাকে 21 দিন জমাতে হবে, বা 21 দিন আপনাকে কন্টিনিউ চালাতে হবে, ঠিক আছে? আপনাকে উঠে আবার তো আপনি মোবাইল চালাবেন, কারোর সাথে কথা বলবেন, তারপরে আবার সাধনায় বসবেন, হবে না। তাহলে আমি অনুমতি দিতে পারবো না। প্লাস আপনি করে দেখুন, হবেই না, খেটে কোনো লাভ নেই, ঠিক আছে? মোবাইল, বিড়ি, সিগারেট সব বন্ধ, ঠিক আছে? এবার প্রথম দিন বসলেন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন থেকে আবার ওই আজকে থেকে শুরু করলেন, তো ওই ঘুরে 7 দিন থেকে আপনি শুধু ওই আপনার কারণে কি আপনাকে পেচ্ছাব লাগছে, উঠলেন, চান করলেন, আবার বসলেন। সময় ওয়েস্ট করা যাবে না, যেটুকু সময় ওইটুকুই। যেরকম যারা চাকরি করে তাদের লাঞ্চের সময় হয়, খাওয়া দাওয়ার সময়, খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে আসে, সেরকম আপনাকে ওইখানে ব্যবহার করতে হবে। তো আপনাকে পেচ্ছাব লাগলো, ঠিক আছে? পেচ্ছাব করলে তো এবার জল নিতে হবে, যদি চান না করো। আর যদি চান করো তাহলে তো চান করে নিলা, বা পায়খানা লাগলো চান করে নিলা। 7 দিন এরকম করতে পারবেন। মানে যখন আপনাদের পেচ্ছাব লাগবে বা পায়খানা লাগবে তখন আপনি উঠতে পারবেন কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য উঠে পায়খানা করে চান-টান করে টরে আবার সাধনায় বসো। আর কোনো কারোর সাথে কথা বলা চলবে না, কোনো খাওয়ানো চলবে না, বা কোনো খাইতে হবে না। ওই যেই ধূপ চলছে ওইটাই চলুক, আর বাকি প্রতিদিন লাগবে না। কন্টিনিউ চালাতে যান। দেখবেন 7 দিনের মাথায় বা 5 দিনের মাথায় আপনার কাছে এসে যাবে হনুমান, ঠিক আছে? আসার পর আপনি
কী এখন আপনারা নেবেন সেটা আপনাদের ব্যাপার, কী চাইবেন আপনাদের ব্যাপার। কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে সাহস রাখা দরকার। ২১ দিনের আগেই সাকসেস হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে? তো এটুকুই ভিডিও ছিল। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেশি করে শেয়ার করবেন।